কেউ যদি তার সন্তানকে এতটুকুন কোরআনে কারীম পড়ায় যে ছেলেটা কোরআনের আশিক হয়ে গেছে, এবার সে সকালবেলায় সূরা ইয়াসিন পড়ে, সন্ধ্যাবেলায় সূরাতুল ওয়াকিআ পড়ে, রাতে মুলুক পড়ে, মাঝে মাঝে কোরআন পড়ে, এমনকি শুক্রবার এলে সে সূরা কাহাফ তিলাওয়াত করে। যদি এতটুকুন কোরআন পড়নেওয়ালা কোনো কালেমাওয়ালা হয়, সে শুধু ছোটখাটো ফিতনা নয়, তাকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনার থেকেও হেফাজত করবে। যারা সূরাতুল কাহফের তিলাওয়াতকারী এরা দাজ্জালের ফিতনায়ও পড়বে না। আমার আবু যারকে সব ফেরেশতারা কেনছে আমি, কারণ কি? হযরত জিবরাইল বলেন ওয়াজহান, দুই কারণে চিনে। লিসগারিহি আলা নাফসিহি, নিজেকে নিজে ছোট মনে করে, আর আরেকটা গুণ হলো অধিক পরিমাণে সূরা ইখলাস পড়ে। কারণ কোরআনে কারীমের সূরাতুল ইখলাস সূরাটা এত ফজিলতপূর্ণ সূরা, কেউ যদি একবার পড়ে 10 পড়া পরিমাণ কোরআন তেলাওয়াতের সওয়াব, যদি 2 বার পড়ে 20 পারা তেলাওয়াতের সওয়াব, যদি 3 বার পড়ে 1 খতম পরিমাণ কোরআন পড়ার সওয়াব, যদি 6 বার পড়ে 2 খতম পরিমাণ কোরআন পড়ার সওয়াব, যদি 9 বার পড়ে 3 খতম পরিমাণ কোরআন পড়ার সওয়াব, যদি এক বসায় কেউ 10 বার সূরাতুল ইখলাসটা পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভেতরে প্রাসাদ নির্মাণ করে। বুখারী শরীফের ভেতরে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বনি ইসরাইলের ওয়াকিআত হাদিস থেকে নকল করেছেন, এর উপরে আলাদা তারজামাতুল বাব কায়েম করছেন। সামান্য কারণেও আল্লাহ অনেককে মাফ করে দিবে, এরকম ঘটনাগুলো শুনাইছেন। তার ভেতরে একটা ঘটনা হলো, বড় আসামিরে আল্লাহ তাআলা মাফ করে দিতেছে ছোট ছোট কারণে। হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফের বর্ণনা, তো কাফন চোর একটা মরার আগ দিয়া নিজের সন্তানদেরকে বলতেছে, আমি কাফন চুরি করছি সারা জনম, আমি মৃত্যুর পরে আগুন দিয়া জ্বালায়া দিবা, জ্বালায়া ছাই হয়ে গেলে এই ছাইয়ের অর্ধেক বাতাসে উড়াইয়া দিবা, অর্ধেক পানিতে ভাসায়া দিবা। সন্তানরা তাই করছে। মৃত্যুর পরে এই কাফন চোরা মরণ হয়েছে, পরে সন্তানেরা তাকে পোড়াইছে, পোড়ায়া ছাই বানায় অর্ধেক বাতাসে উড়াইয়া দিছে, অর্ধেক পানিতে ভাসাইয়া দিছে। আল্লাহ তাআলা, নবীজি বলেন, আল্লাহ তাআলা বাতাসকে বলছে, এই একজন লোক আইছে, বাইর কর। পানিকে বলছে, এই তোর ভিতরে একজন লোক আইছে, বের করে দে, জমা হয়ে যায়। তো খারাপ করছে আল্লাহ তাআলা বললেন, এই ড্রামা করলি কে, নাটকটা করছিস কে? এই নিজেরে পুরাইলি, ছাই বানাইলি, লুকাইলি, বাতাসে গেলি, পানিতে গেলি, কারণ কি? তো বান্দা বলে, আল্লাহ কেউ না জানে, আপনি তো জানেনই কি লেগে করছি। আমি অপরাধী, আপনার সামনে দাঁড়াইবার সাহস নাই, এই জন্য নিজেরে লুকাইছি আপনার ভয়ে। আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, আল্লাহ পাক তার ভয়ের কারণে তাকে বললেন, তোকে মাফ করে দিলাম। এতটুকু ভয় পেয়েছে। ইবনুল হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি আজব একটা কথা বলছেন এটার ব্যাখ্যায়, সেটা হলো খালি ভয় পায় না, সে মুনকিরে বাস বাদাল মাউত না। কেউ যদি বাস বাদাল মাউত এটাকে অস্বীকার করে, তাহলে তো সে বেঈমান। সে তো বলতেছে আমার পানিতে আর বাতাসে উড়াইয়া দিবে, তার মানে কি? সে এটা মনে করতেছে যে আল্লাহ তাআলা আমারে আর বাইর করতে পারবো না। যদি তার এই অবস্থা হয়, তাইলে তো তার ঈমানই নাই। ইবনুল হাজার আসকালানী বলে, সেও জানে যে আল্লাহ তারে বাইর করতে পারবে, তার ঈমান কামেল,
কিন্তু তারপরেও সে এটা করছে কেন? হাফেজ বলে এই জন্য বাইর করছে, এই জন্য পড়াইতে বলছে। এর ভিতরে আল্লাহর ভয়ের সাথে আরেকটা গুণ আছে, আরেকটা গুণ আছে তার, সেটা হলো সে নিজেরে ছোট মনে করে। সে মনে করেছে যে আমি একটা কাফন চোর। আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা রাজা বাদশাদেরকে বিচার করবেন, আমার মতো একটা ছোট কাফন চোরের আর তালাশ করবেন না। আমি তো ছোট মানুষ। নিজেকে নগণ্য মনে করেছে যে আমাকে হয়তো আমি হাজির নাই দিকে গুরুত্ব দিবে না। এটা এই যে নিজের নগণ্য মনে করছে, আল্লাহর রাসূল খবর দিয়েছেন আল্লাহ তাআলা তাকে গুরুত্ব দিচ্ছে। তার ভেতরে সিগারুন নফস আছে, তাকওয়ার সাথে সাথে সে নিজেরে নিজে ছোট মনে করছে। আল্লাহ তাআলা তার এই গুণগুলোর কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিছে, যেটা আমাদের এখন অনেক অভাব। আমাদের ভেতরে সিগারুন নফস নাই। সিগারুন নফসের একটা গুণ যদি কারোর ভেতরে পাওয়া যায়, আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায়। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু উনি রাস্তা দিয়ে যাইতেছেন আর মুখটা চাদর দিয়ে ঢাকা। নবী আলাইহিস সালামের পাশে হযরত জিবরাইল বসে আছেন। জিবরাইল বলেন আলাইহিস সালাম, আল্লাহ নবী ওই যে আবু যর, এটা আপনি আবু যররে চিনেন? আমি চিনি না, খালি সব ফেরেশতারা চিনে। আমার আবু যরকে সব ফেরেশতারা কেন চেনে? কারণ কি? হযরত জিবরাইল বলেন ওয়াজহান, দুই কারণে চিনে। লিসগারিহি আলা নাফসিহি, নিজেকে নিজে ছোট মনে করে। আর আরেকটা গুণ হলো অধিক পরিমাণে সূরা ইখলাস পড়ে। কারণ কোরআনে কারীমের সূরাতুল ইখলাস সূরাটা এত ফজিলতপূর্ণ সূরা, কেউ যদি একবার পড়ে 10 পড়া পরিমাণ কোরআন তেলাওয়াতের সওয়াব, যদি 2 বার পড়ে 20 পারা তেলাওয়াতের সওয়াব, যদি 3 বার পড়ে 1 খতম পরিমাণ কোরআন পড়ার সওয়াব, যদি 6 বার পড়ে 2 খতম পরিমাণ কোরআন পড়ার সওয়াব, যদি 9 বার পড়ে 3 খতম পরিমাণ কোরআন পড়ার সওয়াব, যদি এক বসায় কেউ 10 বার সূরাতুল ইখলাসটা পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভেতরে প্রাসাদ নির্মাণ করে। কোরআনের তেলাওয়াত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাচ্চাদেরকে কোরআন পড়াও, বাচ্চারা ফিতনা চিনবে। বাচ্চাদেরকে নামাজ পড়াও, বাচ্চারা গুনাহ ছেড়ে দিবে। কোথেকে বলছে? কোরআন থেকে বলছে সব। বাচ্চাদেরকে জিকির করাও, ওরা আল্লাহর আশিক হয়ে যাবে। আমরা আমাদের বাচ্চাদেরকে এখন কোরআন পড়াই না, তো কোরআনে কারীমের তিলাওয়াত শিখাই না আমরা। আমাদের বাচ্চারা সূরা ইখলাসও পড়তে পারে না এখন। প্রজন্মের সন্তানরা, আওয়ামী লীগ তো মক্তব সব বন্ধ করছে। কেজি স্কুল চালু হয়েছে না? স্কুলে যতটুকুন ঐচ্ছিক বানাইছে ওটাকে, সূরা কালাম যা 2-1টা শিখতো স্কুলে ধর্ম বইতে, ওটা ঐচ্ছিক, ওটা পাস ফেল সমস্যা নেই। আগের মুসলমান তো কিছু সূরা পারত, আর এখন থুরাও পারে না, একটুও পারে না। এখন কোরআনে কারীম না পড়ার কারণে এরা ফিতনা চিনে না। হাকিমুল উম্মত থানভী বলেন, কেউ যদি বাচ্চাকে শুধু সুস্থ সুন্দর বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখায়, তাহলে সে ফিতনা চিনতে পাবে। ফিতনা চিনতে পাবে, কারণ যে কোরআন পড়বে সে তো অশুদ্ধ পড়নেওয়ালার পিছনে ইক্তেদা করবে না। যে কোরআন পড়া জানবে সে
আহলে হাদিস মৌলভী সাহেবের ফতোয়া নিবে না, ও তো কোরআন শরীফ পড়তে পারে না, ওর ফতোয়া নিবে কি যে রাগ করে তালাক দিলে তালাক হয় না? যে কোরআন